প্রিয় বিএ বিকম বিএসসির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইএনভিএস সাবজেক্টটি রয়েছে। ইএনভিএস সাবজেক্টটি থেকে তোমরা অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছো, প্রায় 200টার ওপরে আমার কাছে কমেন্টস এসছে, টেক্সট পার্সোনালি হোয়াটসঅ্যাপে। অনেকে ফোন করে পাচ্ছ না, তারা মেসেজ করেছে, মেল করে জানিয়েছে যে স্যার আমাদের ইএনভিএসের কিছু সাজেশান দিন। গতবারে অনেক জায়গা থেকে করে গেছি, আমাদের মনে হয় সাপ্লি পাবো, কারণ সেরকম কমন আসেনি। তো তোমাদের কথা মাথায় রেখে আমি চেষ্টা করেছি, কারণ সাবজেক্টটি এমন যে তোমাদের একটু ভালো করে পড়তে হবে। অবশ্যই তোমরা চেষ্টা করবে টেক্সট বইটি কিনে নেওয়া। টেক্সট বই দেখবে একদম অনুশীলনে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এই সমস্ত প্রশ্নগুলো থাকে, এবং কিছু প্রশ্নের বড় প্রশ্নের উত্তরও থাকে। তো সেই বইগুলো তোমরা যদি কিনে নাও তাহলে দেখবে সব থেকে বেশি উপকৃত তোমরা হবে। বই কেনো, টেক্সট বই কেনো, কোনো নোটস কেনার দরকার পড়ে না। আমার যে আমিও নোটস তৈরি করেছি, আমি বলবো না যে আমার নোটস নিয়ে নাও, কোনো দরকার নেই। তোমরা টেক্সট বই কেনো, তোমরা টেক্সট বই কিনে পড়ো। এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে কিনেছিলে, নোটস কিনেছিলে বা কোনো বই কিনেছিলে, তো তোমাদের বলবো তোমরা বই কেনো, টেক্সট বইটি কিনবে। টেক্সট বইয়ের বিকল্প হয় না, তার সাথে রেফারেন্স, কিন্তু এতগুলো তো বই কেনা সম্ভব না। তোমরা টেক্সট বইটি কিনবে। আমি বলছি তোমাদের যে প্রশ্ন তোমরা উত্তরগুলো আটকাবে, তোমরা আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে পাঠাবে বা আমাকে বলবে, আমি সেই প্রশ্নের উত্তরটা তোমাদের গুছিয়ে আমি করে দেবো। তাহলে তো কোনো সমস্যা নেই, তোমাদের বই কেনা থাকলো, বই 80-90 টাকার মধ্যে, 100 টাকার মধ্যে তোমাদের বই হয়ে গেল কেনা, ঠিক আছে। এবং তোমাদের যে প্রশ্নগুলো আটকাবে তোমরা জানিয়ে দেবে, আমি চেষ্টা করব করে দেওয়ার, বা অন্যান্য চ্যানেল রয়েছে তারাও তোমাকে করে দিতে পারে, ঠিক আছে। তো তোমরা এইগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। বই কেনো, অবশ্যই বই কেনো। পাবলিশাররা বইগুলো ছাপাচ্ছেন, সেই বইগুলো কেনো। কেন যখন অনলাইনে পড়াশোনা হচ্ছিল তখন একটা অসুবিধা ছিল, অনেকেরই ক্রাইসিস চলছিল। তো সেক্ষেত্রে তোমরা বই কেনোনি, সেক্ষেত্রে আমরা অনেকটাই, তুমি জানো পিভি স্টাডি ক্লাস কতটা হেল্প করেছে। যারা এখন ফোর্থ সেমিস্টারে পড়ছে তারা জানে ভালো মতো যে যখন প্যান্ডেমিক সিচুয়েশন চলছিল। তো যাই হোক, তোমাদের এইটুকুই বলার আছে। এবার আমি শুরু করব তোমাদের চতুর্থ অধ্যায় থেকে। আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দিয়েছি, আমি তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় দেব। তোমাদের আগে চতুর্থ অধ্যায়টি দিয়ে দিই, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। তো দেখো, চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন যেটি পড়বে, বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকাগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত টিকা লেখো। এই সংক্ষিপ্ত টিকাগুলো খুব ভালো করে তোমাদের টেক্সট বই তোমরা দেখবে বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে কিনা, ঠিক আছে। সহায়িকা টাইপের বই কেনার খুব একটা প্রয়োজন হবে না, কারণ সেখানে সব কিছু ডিটেলসে পাবে না। টেক্সট বই কেনো, ঠিক আছে। আমি দেখবে বইয়ের নাম তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই, ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে সেকেন্ড সেমিস্টারে প্রত্যেকটা, আমি যখন সিলেবাস বলি আমি বইয়ের নাম তোমাদের 3-4টে বইয়ের নাম বলে দিই। বইগুলো কেনো, ঠিক আছে। কোনো নোটস দেখবে তোমাদের সেরকম দরকার পড়বে না, সেই বইয়ের মধ্যেই লেখা থাকে। তোমরা অনেক এরকম নোটস কিনে হয়তো পরীক্ষায় সেরকম ভালো ফল তোমাদের হয়নি, ঠিক আছে। বা সাজেশান বইও অনেকে কিনেছো, আমি সাজেশান বই যেগুলো প্রচলিত রয়েছে, ঠিক আছে, আমি অনেককে বলেছি তোমরা বই কিনে নাও। তো তারা বলেছে স্যার আমার সাপ্লি হয়েছে সেই বই পড়ে। তো তখন তো আর কিছু করার নেই, তাদের জন্য এবার চেষ্টা করতে হয় কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কীভাবে দেওয়া যায়, ঠিক আছে। এবং তোমাদের এই টিকাগুলো একটু ভালো করে পড়ো, টেক্সট বইতে তোমরা অবশ্যই পেয়ে যাবে। বন্যা, ঠিক আছে, ভূমিকম্প, খরা, কিছু প্রিন্টিং মিস্টেক থাকলে জানাবে, আমি রেকটিফাই করে নেবো। ঘূর্ণিঝড়, সুনামি, দুর্যোগ ও বিপর্যয় পরবর্তী ব্যবস্থা, করোনা ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ, ঘূর্ণিঝড় আইলা, কেদারনাথে ঘটে যাওয়া বন্যা, মিনামাটা, ধস, সুপার সাইক্লোন উড়িষ্যা, আমফান, আয়লা পশ্চিমবঙ্গের সুন্দরবন, ঠিক আছে, বা ঘূর্ণিঝড় আয়লা, এইভাবে কিন্তু ঘুরিয়ে তোমাদের কিন্তু দিতে পারে, ঠিক আছে। চলে আসবো তারপর প্রশ্ন, দেখে নাও প্রশ্নগুলো। মরুকরণ কি, এর প্রভাব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো 4 হিসাবে পড়বে, তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার করে পড়বে একদম। তোমাদের কিন্তু 2 নম্বরে এখান থেকেও প্রশ্ন আসতে পারে, এমন নয় যে এটা 5-এ আসবে, আসতে পারে। যদি না আসে তাহলে আমরা পাবো না। 5-এরগুলো যদি এই প্রশ্নগুলো পড়ো, 2গুলো তোমাদের কভার হয়ে যাবে। তোমাদের কিন্তু 2 নম্বরে 10টা প্রশ্ন কিন্তু করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো, ঠিক আছে, একটু খেয়াল রাখবে। লবণাক্তকরণ কি, এর প্রভাব লেখো। ফুকুশিমা নিউক্লিয়াস বিপর্যয় কি, এর প্রভাব লেখো। 2টি মনুষ্য সৃষ্ট বিপর্যয় সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো, ফণী, ওড়িশা, পূর্ব উপকূল, ঠিক আছে, এই প্রশ্নটি পড়বে।
এবং এর সাথে পড়বে আমাদের আরও কিছু প্রশ্ন তোমাদের থাকতে পারে, ঠিক আছে? সেগুলো আমি পরবর্তী দুটো একটা প্রশ্ন হয়তো আমি এক্সট্রা পরে দেব, সেটি দেখা যাক, ঠিক আছে? তো তোমাদের এই প্রশ্নগুলো রেডি করো, আমি তৃতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দেবো, তোমরা এগুলো করতে থাকো এবং মার্কেটে একটু যাও, দেখো বই তোমাদের অ্যাভেলেবেল রয়েছে। আমি কিন্তু বইয়ের নাম তোমাদের বলে দিয়েছি, যেগুলো সিবিসিএস সিস্টেমে বইগুলো আগে বেরিয়েছিল, খুবই সুন্দর বই, সেগুলোই সিসিএফে তোমাদের বেরিয়ে যাবে। তোমরা যাও সেখান থেকে বইগুলো পড়ো। হ্যাঁ, একটু কষ্ট তোমাদের হবে, তোমরা কিন্তু অনেকটা খুঁটিয়ে বই খুঁটিয়ে পড়তে পারবে, কারণ তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে কিন্তু কীরকম ধরনের কোশ্চেন এসছে। তোমরা কিন্তু সেরকম কমন কিন্তু পাওনি, আর তোমাদের পরীক্ষা কিন্তু এমন না যে গিয়েই তোমরা একদম চোখ জল করছে একদম কোশ্চেন পেপারগুলো, ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখবে। এবং এমসিকিউ, যেটি 1 নম্বরের 10টি এমসিকিউ, এইগুলো কিভাবে কমন পাবে, এগুলোর জন্য অতিরিক্ত প্রশ্ন পড়ার দরকার পড়বে না। তোমরা টেক্সট বইটি কেনো, টেক্সট বইয়ের একদম পেছনে তোমরা বই কিনবে, সেখানে দেখবে যেরকম তোমাদের আমি বইগুলো বলে দিয়েছিলাম, ঠিক আছে? টিডি পাবলিকেশন, সাঁতরা পাবলিক, এই সমস্ত বইয়ের পেছনে দেখবে অজস্র ইয়ারের প্রশ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে? ওখানে দেখবে একদম 2000 সাল থেকে 2021 সাল থেকে এরকম প্রশ্ন তোমাদের বইতে দেখবে সেখানে থাকে, সেখান থেকেই তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো, সেগুলো প্র্যাকটিস করবে। তবুও আমি বলবো অনেক কিছু কিন্তু নতুন হয়েছে, ঠিক আছে? বিগত যদি তুমি বছরগুলোতে দেখো, তখন কিন্তু এই সমস্ত নতুন যে বিপর্যয়গুলো হয়েছিল সেগুলো তো সেখানে নেই। তো সেখান থেকে কীরকম কোশ্চেন আসবে তোমরা সেটি বইতেই পাবে, ঠিক আছে? তাই বলবো টেক্সট বইটি কিনে নাও। এবং তোমাদের আরেকটি সংস্থা রয়েছে, তোমাদের এই হাজিরা পাবলিকেশনের বই, ঠিক আছে? সেটি তোমরা সংগ্রহ করতে পারো, তবে সেটি কিন্তু একটু কোশ্চেন এবং অ্যান্সারে কিন্তু মান খুব কম থাকে, ঠিক আছে? যেহেতু কম মানে সাজেশান টাইপের বই হয়, তো আমি বলবো টেক্সট বইটি ফলো করো। তোমরা একবার ফলো করে দেখো টেক্সট বই এবং এই কোশ্চেনগুলো দেখো, দেখবে তোমরা যদি উপকৃত না হও তখন থেকে তোমরা তোমার ডিসিশন চেঞ্জ করে নেবে। কিন্তু বলবো টেক্সট বই ফলো করো, টেক্সট বই কেনো। যেখানে যে প্রশ্ন আটকাবে তোমরা কমেন্টসে লিখে জানাও, যেগুলো আগের ছাত্রছাত্রীরা যারা 6 সেমিস্টার পড়ছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে, তারা এরকমই করতো। কোনো প্রশ্ন না পারলে আমাকে বলতো, আমি বিভিন্ন বই ঘেটে সেখান থেকে কোশ্চেনগুলো আমি দেখতাম, বা যদি না সম্ভব হয় আমাদের যে টিচার রয়েছে দুজন, তাদের সঙ্গে কথা বলতাম, ঠিক আছে? আমাদের এরকম স্কুলেও টিচার রয়েছেন, ঠিক আছে? অনেক টিচার রয়েছেন, সাজেশান দিয়ে দেন আমাকে, দেন যেগুলো তুমি দিও। তার নামগুলো কিছু কিছু জনের নাম আমি বলি, কিছু সবার নাম বলা সম্ভব না, কারণ তাদের বারণ থাকে, ঠিক আছে? তো এই সমস্তগুলো সামনে যারা পড়ে আমার কাছে কোচিং সেন্টারে তারা জানে, আর যারা দূর থেকে তারা তো দেখতে পায় না, তো যারা জানতে চাও তারা আসতে পারো আমার কোচিং সেন্টারে, এসে ঘুরে চলে যাবে। টিচার্স ডের দিন প্রোগ্রাম হয়, তোমরা আসলে আসতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।